নবীর একজন সাহাবী ছিল মুগিস, বলেন সবাই কি নাম? মুগিস। তার বিবির নাম বারিরা। বিবির নাম কি? বারিরা। আবু দাউদের বর্ণনা আসছে 2231 নাম্বার বর্ণনা। তো এই মুগিস তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। আসার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ ইশফালি ইলাইহা। ইয়া রাসূলুল্লাহ, আমি গোলাম বলে আমার বিবি আমাকে বিভিন্ন ভাবে খোঁটা দেয়, ছোট হিসাবে আমাকে দেখে। নবীজির একজন সাহাবী মুগিস আল্লাহর রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, গোলাম হওয়ার কারণে আমার স্ত্রী আমাকে একটু অন্য চোখে দেখে। আপনি যদি আমার ব্যাপারে একটু আমার বিবির কাছে সুপারিশ করতেন। এই যুগে আসেনি এমন স্বামী, হ্যাঁ, যারা বিবির ব্যাপারেই আয়েশা অভিযোগ করে। তো নবীজির যুগে দেখেন এক স্বামী গিয়ে বিবির ব্যাপারে নবীজির কাছে বলতেছে। নবীজি বারিরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে বললেন, বারিরা ইত্তাকিল্লাহ ফাইন্নাহু যাওজুকি ওয়া আবু ওয়ালাদিক। নবীজি বললেন, বারিরা আল্লাহকে ভয় করো, মুগিস তোমার স্বামী, তোমার সন্তানের পিতা। মুগিস তোমার স্বামী, তোমার সন্তানের পিতা। তাকে কিছু বলার আগে ভেবে চিনতে বলবা। এটা বলার আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে নিলেন, আল্লাহকে ভয় করো। কথাগুলা বুঝেন। যায়েদ ইবনে হারেসাকে বললেন, যায়েদ আল্লাহকে ভয় করো, বিবিকে নিজের কাছে রাখো। বারিরাকে বললেন, বারিরা আল্লাহকে ভয় করো, মুগিস তোমার স্বামী, তোমার সন্তানের পিতা। এই যুগেও যদি এমন কোন অপরাধের কথা এসে বলেন, তাহলে উলামায়ে কেরাম আপনাকে প্রথম বলবে আল্লাহকে ভয় করেন, এই অপরাধগুলা ছেড়ে দেন। শুধু তাই না, সুদখোরদেরকে আল্লাহ সুদ ছেড়ে দেওয়ার ওয়াজ করার আগে আল্লাহ কয় আল্লাহকে ভয় করো। সূরা বাকারার 278 নাম্বার আয়াতে আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো। প্রথমে এটা বলে নিস, বলার পর আল্লাহ কয় ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা ঈমানদার হও সুদের কারবার ছেড়ে দাও।